তবে ভালো লাগার কথাটা কেন বললেন? আমি কথাটা এই জন্য বললাম মায়েরা, এই জগতে সন্তান আর মায়ের ভালোবাসাটা একটু আলাদা। মনে রাখবেন মায়েরা, এই জগতে যদি আপনাদের মতো পিতামাতাটা ভালো থাকে তবে কিন্তু আমাদের মতো সন্তানরা ভালো থাকবে। আগে আপনাদের ভালো থাকাটা প্রয়োজন বাবা, কারণ পিতামাতার ভালোতে সন্তানই ভালো। তবে যেটা আমার বলার প্রয়োজন, হরিনাম শুনতে বসে কেউ আন কথা কুকথা বলবেন না। কথা এই জগতে বলা ভালো, ওই জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বিবেককে ডেকে বলেছিল, বিবেক জানিস জগতে কথা বলা ভালো, তবে যেখানে যেটা প্রযোজ্য সেখানে সে কথাটা বলার প্রয়োজন। ওই জন্য তো পাগল ঠাকুর বলেছিল, বিবেক রে অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা কোষ। জয় নিতাই। আমাদের বিশ্বরূপ দাদাকে আমাদের মন্দির পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন, আমাদের উত্তোলনে দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় মধুসূদন প্রধান। এবারে ব্যাচ দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে বিশ্বরূপ দাদাকে। করছেন আমাদের গ্রামের বৌদি সরস্বতী প্রধান মহাশয়া। মায়েরা উলুধ্বনি করুন। আবার বিশ্বরূপটাকে আবার ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের গ্রামেরই মধ্যমপল্লীর অধিবাসী অসিত প্রধান মহাশয়। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। বরণটা এখানেই শেষ করলাম। এরপরই চলবে দাদার কীর্তন। নিতাই গৌর হরি হরি বল। তাই কথাগুলো মন দিয়ে শুনতে হবে মায়েরা। ঠাকুর পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছিল, নরে অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিন্তি কথা কোষ। এই জগতে কিন্তু বাবা 3 প্রকারের কথা রয়েছে, একটা নয়, দুটি নয়, 3 প্রকারের কথা। একটি হলো আকথা, আর একটি হলো কুকথা, আর শেষে যে কথাটি হলো সেটি হলো সুকথা। আকথা কাকে বলে জানেন মায়েরা? যে কথা কোনো কাজে লাগে না মায়েরা, সেটাকে বলে আকথা। আর কুকথা কাকে বলে?
যে কথা আপনারা মায়েরা মায়েরা এই সেবা সঙ্গনে এসে কথা বলেন, যে কথা শুনলে উভয় পক্ষের কুফল লাভ হয়, সেটাকে বলে কুকথা। আর সুকথা কাকে বলে জানেন মায়েরা? যে কথা গুরুদেব শিষ্যের কর্ণে যায়, যে কথা শুনলে ভক্তের সবারই সুফল লাভ হয়, তাকে বলে সুকথা। আচ্ছা মায়েরা বলুন তো, তাহলে আজকের আপনারা কোন কথা শুনছেন? কথা, কুকথা না সুকথা? ভুল কথা মায়েরা। দেখেছেন আমাদের জানার কত অভাব। যে কথাটা আপনারা আজ শুনছেন না, এটা কোনো কথা নয়, এটা কোনো কুকথা নয়, এটা কোনো সুকথাও নয়। যেখানে আমার গোবিন্দের নিয়ে কথা হবে, যেখানে আমার মহাপ্রভুর নিয়ে কথা হবে, সে কথা হয়ে যায় মধুর কথা। কারণ এটা আমার মুখের কথা নয় বাবা। অষ্টকালীন লীলার মধ্যে মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা। তা শ্রীমতী রাধারানীর এই সূর্য পূজা লীলার মধ্যে বৈষ্ণব পদকর্তা এখানে কলম দিয়েছিলেন, আহা রাধিকা রূপসী লোহিয়া তুলসী কহয়ে মধুর কথা। আমার প্রাণ গোবিন্দের কথা যেখানে, সেটা মধুর কথা হয়ে যায় মায়েরা। ওই জন্য দেখবেন প্রথমেই আপনাদেরকে বললাম, সবাই ভালো আছেন কেন? কথাটা কেন জিজ্ঞাসা করলাম জানেন? কারণ আমি আজ যে জায়গাতে দাঁড়িয়েছি মায়েরা, এটা কোনো আজ আমার কাছে স্টেজ না, আজ কিন্তু এটা আমার কাছে একটা মন্দির। আর এটা যদি মন্দির হয়, এই মন্দিরের ভগবান কিন্তু বৃন্দা দেবী নয়, এই মন্দিরের ভগবান হলেন আপনারা। আর আমি কোনো শিল্পী নই বাবা। মন্দির মাঝে দাঁড়িয়ে আজ আমি একটা পূজারী, আর পূজারী হয়ে মন্দির মাঝে দাঁড়িয়ে কীর্তন প্রারম্ভের পূর্বে আপনাদের মতো ভগবানের চরণে দিলাম আমার গান রূপী পুষ্পাঞ্জলি। আমার ফুল গীতায় পূজার মালিকা হে ভক্তরূপী ভগবান, সুর হলো এছাড়া দেওয়ার আর কিছু নেই। তোমার চন্দ্র নাও প্রভু, গীতি হলো তোমার গীতিকা। আমার মনে লাগি বড়ই শূন্য, জানি না গো কত ব্যথা তোমাদের চরণে পাবে। তাই নিয়মে ফুল
এই জগতের ফুলে অনেক পোকা থাকে মায়েরা, তাই জগতের ফুল দিয়ে নয়, আমার মনো ফুল দিয়ে আপনাদের মতো ভক্তের চরণ ধুলির পুষ্পাঞ্জলি দিয়ে শুরু করলাম আমার পথ চলা। মনে রাখবেন মায়েরা, যে জায়গাতে আজ দাঁড়িয়েছি জায়গাটা বড় কঠিন, তাই না? জগতে তো আপনারা মা হয়েছেন, মা হওয়াটাও বড় কঠিন গো। তবে এই জগতে অনেক মা আছে। কোনো মা চায় তার সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে, আবার কোনো মা চায় তার সন্তানকে ধন ঐশ্বর্য টাকা দিয়ে কৃষ্ণ বিমুখ হয়ে ভুলে থাকবে। মনে রাখবেন মায়েরা, মা যদি না ভালো হয় সন্তান কোনোদিন ভালো হবে না। মাটি যদি না ভালো হয় ফসল ভালো হবে না। মনে রাখবেন মায়েরা, আপনাদের এদিকে তো চাষ করে, বাবারা যখন চাষ করতে যায় বীজ যখন রোপণ করে আসে বাবাদের কিন্তু আর কোনো কাজ থাকে না। বীজ রোপণ করলে মাটি তার বুকে আঙলিয়ে গাছটাকে বড় করে, আর মাটি যখন বুকে আঙলিয়ে গাছটাকে বড় করে, এই জগতে মাটি হলো আমাদের মা। আপনাদের মতো মা এরা হলো মাটি। আর পিতারূপী চাষি যখন মাতৃগর্ভে বীজ রোপণ করে দেয়, পিতার আর কোনো কাজ থাকে না মায়েরা। মা যত্নে সন্তানকে বড় করে তোলে। মা যদি ভালো হয় তবে সন্তান ভালো হবে। হ্যাঁ, ওই জন্য নেপোলিয়ান বলে এক ইংরেজ ইংরেজিতে একটা কথা বলেছিলেন, মায়েদের নিয়ে বলেছিলেন যে দেশ যদি ভালো হতে চায় তাহলে আপনারা আমার কথা শুনুন। নেপোলিয়ান বলেছিলেন, গিভ মি গুড মাদার, দেন আই উইল গিভ ইউর গুড নেশন। বলেছিলেন গিভ মি গুড মাদার, আমাকে একটা ভালো মা দাও, একটা ভালো মা উপহার দাও, দেন তবে তো গিভ ইউর গুড নেশন, তবে তো আমি একটা সুন্দর পৃথিবী অর্থাৎ সুন্দর জাতি উপহার দেব। নিতাই গৌর হরি। মা তাই মা যদি না ভালো হয় সন্তান ভালো হয় না। এই জগতে অনেক মা চাই, এ জগতে অনেক মা চাই, তার সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু এ জগতে আরো অনেক মা দেখা যায়, এ জগতে অনেক মা দেখা যায়, যারা চায় তার সন্তান কৃষ্ণ বিমুখ হয়ে রয়। হ্যাঁ, তাজ সেই মায়ের কথা আজ আমরা শুনব। এমন এক মায়ের কথা শুনব যে মা চেয়েছিলেন তার সন্তান যেন কৃষ্ণ বিমুখ হয়ে বাঁচে। তা সেই নিয়ে আজকের আমাদের লীলার বিষয়বস্তু। আজকের আমাদের লীলার বিষয়বস্তু রঘুনাথের গোপীনাথ চুরি। তুলু ধরি মায়েরা, হরি হরি। রঘুনাথ গোপীনাথ চুরি। ও মায়েরা, আজকের আমাদের লীলার বিষয়বস্তু কি? রঘুনাথের গোপীনাথ চুরি। ভক্ত কথা শুনতে গেলে মন স্থির করে বুঝতে হবে। কারণ কেন জানেন? এই জগতে ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত হওয়া বড় শক্ত। ও মায়েরা, এই জগতে ভক্ত হওয়া বড় শক্ত। কেন জানেন? এই জগতে কারোর যদি ধন থাকে তাকে বলে ধনী,
জ্ঞান যদি কারোর থাকে তাকে বলে জ্ঞানী, মান যদি কারোর থাকে তাকে বলে মানি, পাণ্ডিত্য যদি কারোর থাকে তাকে বলে পণ্ডিত। তাহলে বলুন তো মায়েরা, ভক্তের কি থাকা প্রয়োজন? তাহলে ভক্তকে ভক্ত বলে। হ্যাঁ, ভক্তি। কৃষ্ণ নাম হরি হরি বল। অন্তরে লেগেছে। কৃষ্ণ নাম যাদের অন্তরে গেঁথে গেছে না, তাদের নয়নে হয় গো সাদা গো। ভক্তের প্রয়োজন ভক্তি। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রী কয়। আর ভক্তি যদি না থাকে ভগবানকে ডেকেও কি পাওয়া যায়? পাওয়া যায় গো। আপনাদের প্রশ্ন হতে পারে, বিশ্বরূপ বাবা, ভক্তের যদি ভক্তি সব কিছু হয় তাহলে কালকে সকাল থেকে বালতি বালতি ভক্তি নিয়ে ঘরে রেখে দেব। না, এত সহজে ভক্তি পাওয়া যায় না। ভক্তি কথাটা শুনতে ছোট, এই ভক্তিটা কি জিনিস জানেন মায়েরা? শুনে রাখুন, ভক্তি কি জিনিস। আপনি ভক্তি দিয়ে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না খেয়ে থাকেন, ওটা ভক্তির চোখে না খেয়ে থাকা দেখায় না, ওটা ভক্তির চোখে উপবাস হয়ে যায়। উপবাস হয়ে যায়। আপনি ভক্তি দিয়ে যদি অন্ন সেবা করেন, এই অন্ন প্রসাদ সেবা করেন, সেটা ভক্তির চোখে অন্ন থাকে না। আহারে হরি বল হরি বল। সেটা ভক্তির চোখে হয়ে যায় প্রসাদ। নিতাই আমার গোবিন্দের প্রসাদ হয়ে যায় গো। হরি বল। মনে রাখবেন, প্রসাদ আর মহাপ্রসাদ দুটো কিন্তু আলাদা। প্রসাদ কাকে বলে? এই যে আপনাদের রন্ধন হচ্ছে, এটা ভগবানের নাম উৎসর্গ করে এটাকে বলে প্রসাদ। আর মহাপ্রসাদ কাকে বলে? না, যে প্রসাদ ভগবানকে নিবেদন করে ভগবানের উচ্ছেষ্ট এটো ভক্ত সেবা করে, সেটাকে বলে মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল। তাহলে কি দাঁড়ালো এসে? ভক্তির চোখে যদি অন্ন সেবা করেন, এটা ভক্তির চোখে অন্ন থাকে না, ভক্তির চোখে হয়ে যায় প্রসাদ। আপনি কোটি টাকা দিয়ে ঘর কিনেছেন, ওটা ভক্তির চোখে ঘর নয়, ভক্তির চোখে হয়ে যায় দেবালয় অর্থাৎ মন্দির। দেবালয় 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 দেবালয়। তাহলে মায়েরা, শুধু কীর্তন দিলে আর কীর্তন শুনলে, তিলক সেবা করে, গলায় তুলসী কাষ্ঠের মালা পরে, হাতি জপের মালা নিয়ে ভক্ত হওয়া যায় না। বড় বড় বৈষ্ণব বলেছিলেন, বৈষ্ণব সেজো না, মন থেকে বৈষ্ণব হয়েই দেখাও। আর সংসারী হয়েও না, সংসারী সেজে দেখাও। হ্যাঁ, মনে রাখবেন, ভক্ত হতে গেলে, ভগবানকে পেতে গেলে আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হয়। মনে পড়ে সেই ছোট্ট ছেলে নরেনের কথা, যাকে আপনারা এখন স্বামী বিবেকানন্দ নামে চেনেন। কত সুন্দর কথা বলেছিলেন না? বলেছিলেন, স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। ঘোষণা করেছিলেন, এ বিশ্ব চরাচরে বহু রূপে সম্মুখে মানুষ ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। হরি বল। সেই হরি বল, হরি বল। সেবিছে ঈশ্বর। তাই ভাই, যদি ভক্ত হতে পারো, যত পারো মানুষের চরণ ধরো। চরণ ধরো গো। চরণ ধরো। আচ্ছা, আমার কিন্তু আর জানতে ইচ্ছে হচ্ছে, এটা তো মাতঙ্গিনীর মনে রাখবেন মায়েরা,
দেখবেন আপনারা তো বড় ভাগ্যবান, মেদিনীপুরের মানুষ বড় ভাগ্যবান গো। এরা বড় ভক্ত মানুষ, ভক্ত এলাকা। আপনাদের আপনাদের ঘরে জন্মগ্রহণ করেছিলেন মাতঙ্গিনী হাজরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের কলকাতার বুকে মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু করা, কেন জানেন? আপনাদের এদিকের মা আমার ওখানে কেন স্ট্যাচু? সব জায়গাতে আপনাদের মনে হতে পারে দেখতে ভালো ছিল না, কর্ম করেছিল ভালো। মনে রাখবেন, কর্ম যদি ভালো হয়, যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না গয়া, যেতে হয় না কাশী, যেতে হয় না নবদ্বীপ। কর্ম ভালো হতে হবে। মনে রাখবেন, শাস্ত্রে একটা কথা বলে, কর্ম যদি ভালো হয় কপাল আপনার দাসী, আর হৃদয় যদি ভালো হয় ঘরেই গয়া কাশী। হরি হরি বল। কর্ম আপনাকে ভালো হতে হবে। তাই মাতঙ্গিনী হাজরা কর্ম ভালো করেছিল, তাই জগতের মাঝে ভগবান রূপে জগতে এসেছে। কেন তার স্ট্যাচু করা? এই দেখুন, মাতঙ্গিনী হাজরা একটা ভালো কথা বলেছিল জগৎকে, জগৎকে শিক্ষা দিয়েছিল। কি বলেছিলেন জানেন? এই মাতঙ্গিনী হাজরা, এই মাতঙ্গিনী হাজরা বলেছিল, যারা দৃশ্যমান মানুষকে ভালোবাসতে পারে না, তারা অদৃশ্যমান ভগবানকে কি করে ভালোবাসে? ঘরে আমাদের পিতা হৃদয় গৌর হরি হরি। সচি মায়ের কোলালো করে ধরণীর ধুলি কণাতে নেমে এলো। জয় জয় কল নদিয়া নগরে জনমিলা গোডাচা সচির উদরে ভাইরে জনমেলা গোডাচা সচির উদরে। সমবেত ভক্তমণ্ডলী মায়ের, মনে রাখবেন, এই মহাপ্রভু যেদিন জন্ম নিলেন সেদিন নবদ্বীপে 3টি গ্রহণ ছিল। একটা নয়, দুটি নয়, 3টি গ্রহণ। 3টি গ্রহণ কি কি জানেন? এক হলো মহাপ্রভুর জন্মগ্রহণ, দ্বিতীয়ত আকাশের চন্দ্রগ্রহণ। এই আকাশের চন্দ্রগ্রহণ কেন হয়েছিল জানেন? মায়েরা জানেন? কারণ আকাশের চাঁদ বলে, জানো জানো, এই আমি বড় সুন্দর, আমার থেকে সুন্দর জগতে কেউ নেই। এই চাঁদের বড় অহংকার, বলে আমি বড় সুন্দর, আমি বড় রূপবান। কিন্তু এই চাঁদের অহংকার ভাঙতে গিয়ে যখন আমার মহাপ্রভু সচি মায়ের কোলে রয়েছে, চাঁদ দেখছে, আহারে এ তো আমার থেকেও বড় রূপবান। তাই নিজের লজ্জাটাকে মুখ লুকানোর জন্য মেঘের কোলে মুখ লুকিয়েছে। সেদিন ছিল চন্দ্রগ্রহণ। আর তৃতীয় কি জানেন? যেদিন মহাপ্রভু এলেন সেদিন ছিল সকল ভক্তের হরিনাম গ্রহণ। হরি তাই তো বলছে, শোনো শোনো, জয় জয় কলরব নদিয়া নগরে জনমিলা গোড়া সচির দরে, জনমিলা গোড়াচা সচির উদরে। জনমিলা গোড়াচা সচির উদরে। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন
আচ্ছা মায়েরা, একটা প্রশ্ন আমার হৃদয়ে বড় জাগল। এত দিন থাকতে মহাপ্রভু এই ফাল্গুন পূর্ণিমা তিথি অর্থাৎ দোল পূর্ণিমার দিন জন্ম নিলেন কেন? আস্তে আস্তে আমাদের 365 দিনে এক বছর বাবা, তা 365 দিনে এক বছর যদি হয়, এত দিন থাকতে মহাপ্রভু এই দোল পূর্ণিমার দিন কেন জন্ম নিলেন? কেন জানেন? কারণ আমরা কলিহত জীব, আমাদের অহংকার থাকবে না সেটা হয়, আমাদের সবাই অহংকার, কিন্তু মনে রাখবেন মায়েরা, একটাই দিন মানুষের অহংকার থাকে না, সেটা হলো দোল পূর্ণিমার দিন। কেন জানেন? আপনারাই প্রশ্ন করছি, একটু উত্তর দেবেন মায়েরা। ও মায়েরা, আপনারা রং খেলেন তো? আচ্ছা বাবারও রং খেলে। আচ্ছা বলুন তো, রং খেলার সময় বাবারা আপনাদের কাছে ভালো জামা চাই না ছেঁড়া জামা চাই? কি গো মায়েরা, কি জামা চাই? মায়েরা যদিও ভালো জামা দিতে চায়, হোক এমনি, আরে ভালো জামা রাখো, পরে রাখবে। বলে কেন জানো? ভালো জামা পরে যদি রাস্তায় বাড়ো, এই ছোট্টরা রং দিয়ে, রং দিলে তো জামা নষ্ট হয়ে যাবে, তার থেকে ছেঁড়া জামা দাও, রং লাগলেও কোনো যায় আসে না। মনে রাখবেন মায়েরা, আপনাদের এদিকে বলুন, আমাদের কলকাতায় বলুন, যে যত বড় কোটিপতি হোক, 4টে গাড়ি 10টা বাড়ি থাক না কেন, এই দোল পূর্ণিমার দিন কিন্তু ভিখারি সাজে হরি হরি। এই দোল পূর্ণিমার দিন ভিখারি সেজে রাস্তায় নামে। যারা দেখবেন কোটিপতি আমাদের কলকাতায় 10 তলা বিল্ডিং নিচে নামে না, কিন্তু দোল পূর্ণিমার দিন রাস্তা লেগেছে। তুমি যত বড় হও না, উলুধ্বনি হরিব, রাজা জমিদার, তোমার ভাগনা সুন্দরী কন্যা, ঘড়ি দাম জাস্তা। কি মায়েরা, সবাই ভিখারি সাজে না? কেউ জাতের বিচার করে এই দিনে? কে হিন্দু, কে মুসলিম, সবাইকে গায়ে রং দেয়। তাই তো মহাপ্রভু দেখতে দেখতে এই ফাল্গুন পূর্ণিমা হোলির দিন দেখে নিলেন। তাই তো পদকর্তা বলছি, দেখো দেখো, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জনমিলা, ওই না হেন কালে জনমিলা, শুভক্ষণে জনমিলা, হেন কালে জনমিলা, প্রভুর গুণমণি গো, প্রভুর গুণমণি। ওই না হেন কালে জনমিলা, শুভক্ষণে জনমিলা, প্রভুর গুণমণি গো, প্রভুর গুণমণি। ভাই রে লোগো, নদিয়াতে দেখো দেখো, ভাই রে লোগো, নদিয়াতে ভাই রে লোগো, নদিয়াতে ভাই রে লোগো, দেখো দেখো, নদিয়াতে গুলি জিবে
করিলে রে ভাইরে নদী এই না কলি কলি জীবে ওরে কলির কামন্ধজি হরি বল হরি বল তোরা একবার অনুরাগের পথে দাঁড়াই রে নিতাই গুণ হরি হরি বল তোরা ত্রিনাদ পীর মালা গলায় পুরি তোরা গুরু চরণ আশ্রয় নিরি একবার ত্রিনাদ পীর মালা গলায় পুরি নয়ন বাড়ি মুছাইতে ত্রিনাদ পীর মালা গলায় পড়ে নয়ন বাড়ি মুছাইতে ত্রিনাদ পীর মালা গলায় পড়ে হরি 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 বলে একবার তোরা বলে রে কৃষ্ণ 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 বলে হরি 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 বলে মালা গলায় পড়ে হরি 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 নদীর মালা গলায় পড়ে হরি 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 বলে এলো গৌর নদী আহাতে তাই নবদ্বীপের মাঝে ভক্তের সাজে ভগবান এলেন ধরণীর বুকে শুধু ভক্তের নয়নের বাড়ি মুসৃত করবার জন্য ভক্তের অন্ধকার গ্লানি থেকে আলোর পথ দেখাবার জন্য এলেন মহাপ্রভু। তাই চলুন আজ এই কীর্তনের মধ্য দিয়ে বৃন্দা দেবীকে সাক্ষী রেখে মহাপ্রভুর চরণে বিশ্রাম নিয়ে এবার যাই সেই মধুময় সুধাম বৃন্দাবন। তাই না মায়েরা? সবাই বৃন্দাবন যেতে চাই। তাই বৃন্দাবন কারা কারা যাবেন একটু হাত তুলুন দেখি। এদিকে কারা যাবেন? ও বাবা, আর এদিকে কারা যাবেন? এতজনকে আমি নিয়ে যাব কি করে? হ্যাঁ চলুন ভক্ত একটু ভক্ত চাতুরতা করি। কেন ভক্ত তো বড় চতুর। হ্যাঁ। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর। আর যেই জন ভজে কৃষ্ণ সে বড় খুব বকা চতুর। বৃন্দাবন কোথায় জানেন? গানের ভাষায় বলছে বৃন্দাবন কত দূর উড়ে খুঁজে দেখে না মন মনের মাঝে খুঁজলে পাবে শ্রীধাম বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবন। মনটা হলো 84 ক্রোশ বৃন্দাবন। যা আছে ব্রহ্মাণ্ডে সেটা পাবে ভক্তির দেহ ভাণ্ডে, তাই না? তাই বৃন্দাবনে যেতে গেলে সবাই এই মনটাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাব, তাই না? সবাই যাবেন তো? তাহলে এই মনটাকে নিয়ে যেতে গেলে একটু হাতটা তুলতে হবে, পরে করতালি দিয়ে একসাথে বলবো মনটাকে মেরা মন ও पंछी बोले আমার মন যদি হতো পাখি उड़ বৃন্দাবন যাও উড়ে উড়ে বৃন্দাবন যেতাম আমি ব্রজ কি লতা পাতাও সে ওই বৃন্দাবনের লতায় পাতায় मेरा धे राधे गाओ আমরা রাধে রাধে গাইতা। तो मैया जी चलिए हम सब मिलके जाएंगे मधुमय धाम वृंदावन में। राधा नाम लेके राधा भजन करके हम सब जाएंगे
मदमस्ती राम वृंदावन में। तो चलिए हाथটা তুলে তালি দিয়ে করে করে তালি দিয়ে উলুধ্বনি দিয়ে সবাই উলুধ্বনি। হাত কই তালি দিয়ে मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाऊं लता पताओं से राधे राधे गाऊं मैं राधे राधे गाऊं मैं श्यामा श्यामा गाऊं मैं राधे राधे गाऊं मैं श्यामा श्यामा गाऊं। হিন্দিটা গাইলাম, এবার সবার জন্য বাংলাটাও গাইবো নাকি? তবে সবাই বলে নাচলে আনন্দ পাওয়া যায়, ভুল কথা, বসেও আনন্দ পাওয়া যায়। একটু দেখাবো পদ্ধতিটা, তাহলে সবাই একটু হাত তুলুন, সবাই হাতটা তুলে এমন ধরান সবাই মিলে। আমার মন যদি হতো পাখি, তাহলে দিয়ে আমার মন যদি হতো পাখি উড়ে বৃন্দাবন যেতাম, বৃন্দাবনের লতায় পাতায় সবাই হাত লাগানো তালি দিয়ে राधे राधे गाइतम बोलो श्यामा श्यामा गाइतम बोलो राधे राधे गाइतम बोलो श्यामा श्यामा गाइतम। সবাই মিলে উলুধ্বনি হরি বল। তালি দিয়ে বৃন্দাবন কি মহিমা প্যারে, হাত লেবে গেলে গাই গাই এটি সবাই মিলে। এই দেখুন, এই নামে যে প্রেম পাওয়া যায় অন্য যন্ত্রণা সেরে যাবে। একটা দিন তো এই লাস্ট, আবার একটি বছর পর, তাই না? একদিন ভগবানের জন্য করুন, হাতটা তুলুন। বৃন্দাবন কি মহিমা প্যারে, বৃন্দাবন কি মহিমা প্যারে, कोई ना जाने तेरे गरिया मनमोहन की प्रेमी बेचारे। उलुध्वनि हुई 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 हुई। সবাই মিলে वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई न जाने प्रेमी नगरिया प्रेम महके प्रेम पहचाने। जो गलियों में झूम झूम के, जो गलियों में झूम झूम के मन में प्यार बुझाऊं। वृक्ष की लता पताओं से राधे राधे गाऊं उलुध्वनि हरि हरि मैं श्यामा श्यामा गाऊं मैं राधे राधे गाऊं मैं श्यामा श्यामा गाऊं मैं राधे राधे गाऊं मैं श्यामा श्यामा गाऊं। मैं राधे राधे गाऊं मैं श्यामा श्यामा वृंदावन में वृंदावन में सतगुणों में लेकिन जीवन में तू बोले ना আমি বলছি বৃন্দাবন মে কই সবাই বলছেন কি বাবা? এদিকে মায়েরা বলছেন, শোনাই তো যাচ্ছে না। তবে মনে হয় আপনাদের ভুল নয়, আমাদের ভুল। কেন জানেন? এই খোল করতাল বাজছে বলে শোনা যাচ্ছে না, তাই না? কি একটু বন্ধ করে দেব? বন্ধ করে দিই? এই একদম বাজাবেন, তাই না? তাহলে একটু হাত তুলে সবাই তালি দিয়ে গাইতে হবে। না না, এখন শুরু হয়নি, রেডি হন। হাতটা তুলুন, হাতটা। এদিকেও মায়েরা বাবারা যারা আছেন, হ্যাঁ, একদিন ভগবানের নামে দিতে হবে। হাত তুলে বৃন্দাবন মে समकुंड में निकुंज वन में बंसी बटने
केसी घाट में बंशी बट में ধন্য আপনাদের মেদিনীপুর মায়েরা, মেদিনীপুরের ভক্ত, বড় ভক্ত, ধন্য আপনাদের মানব জীবন, তাই না? তাই না? তাহলে সবাই মিলে এবার খোল করে তালের মধ্যে গাইতে হবে। সবাই গাইবেন, সবাই গাইবেন। ওই যারা যারা গাইবেন না একটু জোরসে উলুধ্বনি দেন। কি সর্বনাশ, কি হয়ে গেল এটা বাবা? বাবা বলছে শিক্ষা হয়েছে তো, আর কীর্তন দেবেন, দেখেছেন? আমি বললাম কি, আপনারা করলেন কি? আমি বললাম যারা রাধা নাম নেবেন না তারা উলুধ্বনি দেন। সবাই দিয়ে দিল, যা। আচ্ছা ঠিক আছে, এবার সবাই দেবেন, ঠিক আছে? শুনে দেবেন, না শুনে নয়। তাহলে একসাথে যারা রাধা রানীকে চান না তারা উলুধ্বনি দেন। হ্যাঁ, এবার চালাক হয়ে গেছে। এবার যারা মহাপ্রভুকে ভালোবাসেন তারা একটু উলুধ্বনি দেন। তাহলে হাতটা তুলে করে করতালি দিয়ে একসাথে হে বৃন্দাবন মে, হে বৃন্দাবন মে, संकुटा में, वृंदावन में, केसी घर में, बंसी बन में, ताल बन में, राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे 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 बोलो, 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 राधे 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 बोलो, राधे बोलो, राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे राधे। प्रेम से बोलिए वृंदावन धाम की, राधा रानी की, माँ के बिहारी लाल की। সবাই ঠিক আছেন কি? বলছি সবাই ঠিক আছেন কি? বলে জয়। বাহ, তাহলে মায়েরা ওদিকের খবর কি? বুঝতে পেরেছেন ওদিকের খবর কি? গান তো শুনছেন, কিন্তু সেই রঘুনাথের খবর কি? বৃন্দাবন তো এলাম, রঘুনাথের খবর না নিলে হবে? এবার তো পাবেন বাবা, বৃন্দাবনে ভক্তের কথা শ্রবণ করতে।